আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইন অর্ডার ট্রি ট্রাভার্সাল সুডোকোড নিয়ে আলোচনা করব। তো এইটা হচ্ছে সুডোকোডটা। প্রথমেই মেনশন করে দিচ্ছি এখানে যে সবার প্রথমে টপ ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, নোটে কিন্তু টপ ইজ ইকুয়াল টু 1 দেওয়া ছিল, ঠিক আছে? তো এইটা নিয়ে কনফিউজ হওয়ার একদম মানে কিছু নাই, কারণ টপ ইজ ইকুয়াল টু 0 এই জন্য দেওয়া হয়েছে। এখানে আমরা জিরো বেসড ইন্ডেক্স মানে ওইরকম কল্পনা করছি আর কি। আর টপ ইজ ইকুয়াল টু 1 দেওয়া মানে হচ্ছে ওয়ান বেসড ইন্ডেক্স, মানে আমার কাছে যদি একটা অ্যারে থাকে, ধরলাম এটা হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে? তো অ্যারেতে 0 1 2 3 4 কাউন্টিংটা হচ্ছে 0 থেকে স্টার্ট হয়, তাই না? তো এই জন্য আমি টপ ইজ ইকুয়াল টু 0 দিলাম। আর টপ ইজ ইকুয়াল টু 1 দিলেও ভুল হবে না, কেন? কারণ পাইথনের লিস্ট হচ্ছে 1 1 2 3 4 5, আমরা ওভাবে 1 থেকে কাউন্টিংটা করি। সো এটা মানে কোনো ভুল না। এটা হচ্ছে যে যেভাবে মানে কেউ জিরো বেসড ইন্ডেক্স করলে জিরো থেকে মানে দিতে পারে, আর ওয়ান বেসড ইন্ডেক্স করলে ওয়ান থেকে দিতে পারে। তো এটা তার উপর আর কি। আচ্ছা, তো আমরা এখানে সি প্লাস প্লাস অনুযায়ী হিসাব করলাম আর কি, বা সি প্লাস প্লাস অনুযায়ী, তাই আমরা জিরো বেসড ইন্ডেক্স করতেছি। সো এটা ওয়ান বেসড ইন্ডেক্স দিলেও সমস্যা নেই, জিরো বেসড ইন্ডেক্স দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখন সুডো কোডে হচ্ছে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যাই হচ্ছে না কেন, এটা তো এমনিই লেখা আছে, ওই জিনিসটা হচ্ছে দেখে পড়ে যদি বুঝি তাহলে তো বুঝলাম, নাইলে তো ভিজুয়ালাইজ করতে হবে যে জিনিসটা কি কি করতেছে। তো ওইটার জন্য হচ্ছে আমরা এখানে একটা ডেমো প্রবলেম নিলাম বা একটা ডেমো ট্রে নিলাম। এই ট্রিটাতেই হচ্ছে আমরা ট্রাভার্স করব। সো এই সুডোকোড অনুযায়ী হচ্ছে আমরা প্রোগ্রামেটিক ওয়েতে এটাতে ট্রাভার্স করব এবং দেখব এই ট্রি এর আউটপুট কি আসলেই আমাদের ইন অর্ডার ফরম্যাটে আসতেছে কিনা। তো এই ট্রি এর জন্য ইন অর্ডারে আউটপুট যেটা হওয়ার কথা সেটা আগে আপনারা খাতায় লিখে নিতে পারেন। তো ওইটার সাথে পরে ম্যাচ করবেন আর কি, যে আমরা ট্রাভার্স যে করব, এখন ট্রাভার্স করার পরেও তো আমাদের এখানে একটা আউটপুট আসবে। তো আমরা দেখবো সামনে কেমনি কি হইতেছে। তো শুরু করা যাক, ঠিক আছে? তো আমাদের প্রথমে কি করা হয়েছে, টপ হচ্ছে 0 করা হয়েছে, মানে টপটাকে, কিসের টপ? এটা স্ট্যাকের টপ, ঠিক আছে? এই যে স্ট্যাকের এই টপটা 0 তে পয়েন্ট করা হয়েছে এবং স্ট্যাকের টপের মধ্যে নাল সেট করা হয়েছে। এখন ধরলাম যে এটা হচ্ছে প্রথম ঘরটা আর কি, 0তম ইন্ডেক্স। তো স্ট্যাকের টপের মধ্যে নাল রাখা হয়েছে, ঠিক আছে? তো আমরা কি করি, আমরা স্ট্যাকের একদম 0তে নাল রেখে দিই এবং এই নালকে হচ্ছে টপ পয়েন্ট করে আছে, ঠিক আছে? আমরা এতটুকু জিনিস করলাম, ওকে। এরপরে কি হয়েছে, আমাদের পয়েন্টারটা হচ্ছে রুটে হচ্ছে পয়েন্ট করে আছে আর কি। এই যে রুটে পয়েন্ট করে আছে কে, পয়েন্টার। তো এটা হচ্ছে আমাদের পয়েন্টার। পয়েন্টার মানে হচ্ছে একটা ভেরিয়েবল আর কি, যে হচ্ছে রুটকে পয়েন্ট করবে। তো ওকে, আমরা পয়েন্টারটাকে রুটের মধ্যে নিয়ে আসলাম, যে রুটে পয়েন্ট করতেছে, ঠিক আছে? এরপরে কি হচ্ছে, এই যে রিডো একটা স্টেটমেন্ট, আমরা যারা প্রি অর্ডারের সুডো কোড এক্সপ্লেনেশন ভিডিও দেখছি, ওখানে বলছিলাম যে এটা হচ্ছে একটা গো টু স্টেটমেন্টের হচ্ছে অংশ। যে এখানে এই যে এখানে আছে গো টু রিডো, মানে হচ্ছে এই রিডোতে আসার জন্য। আচ্ছা, ঠিক আছে, এখানে গো টুতে মাঝখানে স্পেস হবে না আসলে, ওকে। আচ্ছা, তো রিডোটা হচ্ছে বেসিক্যালি ওই যে কোথাও কোডের মধ্যে র্যান্ডম জাম্প করার জন্য আর কি, ঠিক আছে? যে এক পোর্শন থেকে আরেক পোর্শনে হচ্ছে আমি জাম্প করে চলে যাব। আচ্ছা, যাই হোক। তো এখানে একটা স্টেটমেন্ট আছে, রিডো স্টেটমেন্ট, ওকে। তারপরে একটা লুপ আছে। এখানে লুপের মধ্যে কি দেওয়া আছে, যে পয়েন্টার যদি নাল না হয়, আমাদের পয়েন্টার কিন্তু নাল না, আমাদের পয়েন্টার এখন এ, এই নোডটাকে হচ্ছে পয়েন্ট করে আছে, এটার ভ্যালু কি, এ, ঠিক আছে? আচ্ছা, পয়েন্টার যদি নাল না হয় তাহলে হচ্ছে লুপটা কন্টিনিউ হবে। তো আমার পয়েন্টার তো নাল না, তার মানে কি লুপটা চলবে। লুপের মধ্যে প্রথমে কি করা হয়েছে, টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান। এখন টপ প্লাস ওয়ান, টপ যদি এক করে ইনক্রিজ হয়, তাহলে আমরা আগে বলছিলাম যে এটা এর মানে এটাই যে স্ট্যাকের মধ্যে হচ্ছে একটা এলিমেন্ট পুশ করা হবে আর কি, ঠিক আছে? তো এটাই করা হয়েছে, এই দুই লাইন দিয়ে হচ্ছে স্ট্যাকের মধ্যে এলিমেন্ট পুশ করা হয়েছে, ঠিক আছে? প্রথমে টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান করা হয়েছে। তো এই যে এই লাইনের যে কাজটা হয়েছে না, এই কাজটা হচ্ছে বেসিক্যালি টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান, টপটা হচ্ছে একটা ঘর সরে গেছে। তারপর দ্বিতীয় লাইন যেটা আছে, স্ট্যাক যে যেই এলিমেন্টে ঢুকানো হয়েছে ওইটা, যে স্ট্যাকের টপের ভিতর কোন এলিমেন্টটাকে ঢুকানো হয়েছে, পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে ওই এলিমেন্টটাকে ঢুকানো হয়েছে, ঠিক আছে? এই যে স্ট্যাকের টপের মধ্যে এখন কোন এলিমেন্টটাকে ঢুকানো হবে, পয়েন্টারকে ঢুকানো হবে। তো পয়েন্টার কাকে পয়েন্ট করে আছে, পয়েন্টার হচ্ছে এ কে পয়েন্ট করে আছে। সো এটা হচ্ছে এখন গিয়ে আমার স্ট্যাকে ঢুকবে, তাই না? তো এটাকে হচ্ছে আমি কি করলাম, এটাকে হচ্ছে আমি স্ট্যাকে নিয়ে গেলাম, ওকে, ফাইন। তো আমার স্ট্যাকের মধ্যে হচ্ছে আমি এখন একটাকে কোন একটা ভ্যালুকে আসলে পয়েন্ট করে রেখে দিছি, ঠিক আছে? পয়েন্টার, এরপর এই যে এই দুই লাইনের কাজ করলাম আমরা, ঠিক আছে? এরপরে তৃতীয় লাইনে কি দেওয়া আছে, যে আমার পয়েন্টার হচ্ছে লেফট পিটিআর কে টার্গেট করছে, ঠিক আছে? পয়েন্টার এখন শিফট হয়ে কোথায় যাবে, লেফট পিটিআর যাবে। কার লেফট পিটিআরে যাবে, এই যে বর্তমান যে নোড আছে ওই নোডের লেফট পিটিআর যদি কেউ থাকে,
ওখানে চলে যাবে পয়েন্টারটা, ঠিক আছে। সো আমার এই পয়েন্টারটা আমি এইখানে নিয়ে আসলাম, যে লেফট পিটিআর কে পয়েন্ট করতেছে এখন, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে, আমার লুপের সবগুলো ইনস্ট্রাকশন শেষ। এখন লুপটা আবার ঘুরবে, আবার শর্ত চেক করবে যে পয়েন্টার কি নাল কিনা। এখন পয়েন্টার কি নাল, ওইটা চেক করা হচ্ছে আর কি। তো পয়েন্টার তো নাল না, পয়েন্টার তো একটা মানে ভ্যালিড ভ্যালুকে আসলে পয়েন্ট করে আছে, তাই না? তার মানে এই কন্ডিশনটা ট্রু, যেহেতু ট্রু তাহলে আবার লুপের ভিতর সব কাজ আবার হবে। কি হবে, এই যে বর্তমান যেটা আছে এটাকে স্ট্যাকে পুশ করা হবে এবং পয়েন্টার এটার লেফটে সরে যাবে, ঠিক আছে। তো যে কাজটা একটু আগে হয়েছে সেম এই কাজটাই হবে। তো বর্তমান ভ্যালুটাকে আমি আগে স্ট্যাকে পাঠাই এবং টপটা কি হবে, শিফট হয়ে এখানে চলে আসবে এবং পয়েন্টার এই বর্তমান যে নোড আছে এই নোডের লেফটে শিফট হয়ে যাবে পয়েন্টারটা, ঠিক আছে। সো এই নোডের লেফটে শিফট হয়ে গেছে। ওকে, তো লুপটা আরেকবার ঘুরলো। সো আরেকবার ঘোরার পরে আমাদের পয়েন্টারটা এখানে আসছে, ঠিক আছে। এখন আবার শর্তটা চেক হবে, শর্তর মধ্যে কি আছে। এই শর্তটা তো ট্রু, কারণ পয়েন্টার তো হচ্ছে একটা ভ্যালিড ভ্যালুকে পয়েন্ট করে আছে। সো এটা হচ্ছে ট্রু এবং এই লুপটা হচ্ছে আবার কন্টিনিউ হবে। এই লুপটা আবার কন্টিনিউ হলে আমরা কি বুঝি, যে পয়েন্টারটা কি হবে, এটা লেফটে শিফট হয়ে যাবে এবং বর্তমান যেটাকে পয়েন্টার পয়েন্ট করে আছে ওইটা হচ্ছে স্ট্যাকে পাঠিয়ে দিবে। এতটুকুই কাজই করবে, তাই না? তো ঠিক আছে, পয়েন্টারটাকে হচ্ছে আমরা লেফটে শিফট করে দিছি, লেফটে কি আছে, বেসিক্যালি নালি আছে, তাই না? তো এরপরে এটার যে ভ্যালুটা আছে এটাকে হচ্ছে স্ট্যাকে পাঠিয়ে দিছে এবং টপটাকে হচ্ছে এক বাড়াই দিছে। তো আমাদের লুপটা ঘুরলো আরেকবার, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস চেক মানে খেয়াল করলে দেখবো যে এখন কিন্তু লুপটা আর ঘুরবে না, ঠিক আছে। কেন ঘুরবে না, কারণ পয়েন্টার কিন্তু এখন নাল হয়ে গেছে, তাই না? পয়েন্টার কিন্তু এখন নাল হয়ে গেছে। তো পয়েন্টার যেহেতু নাল হইছে, তো এই লুপটা হচ্ছে ব্রেক করবে, এখানেই লুপের কাহিনী শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে এই লাইনে আসবে কোডের, ঠিক আছে। কোডের এই লাইনে কি হবে, যে স্ট্যাকের টপে যে থাকবে ওইটা হচ্ছে মাইনাস করে দিবে। এখন টপ ইজ ইকুয়াল টু টপ মাইনাস ওয়ান, এটা হওয়া মানেই তো স্ট্যাক থেকে কোনো ভ্যালু পপ হওয়া, তাই না? তো এটাই হইতেছে বেসিক্যালি স্ট্যাক থেকে হচ্ছে একটা ভ্যালু পপ পপ করা হচ্ছে। এখন পপ করে মানে স্ট্যাক থেকে ভ্যালুটাকে বের করে কোথায় রাখা হইতেছে, এই যে পয়েন্টারের ভিতর রাখা হইতেছে, ঠিক আছে। আমার পয়েন্টারটা এখন বেসিক্যালি কাকে পয়েন্ট করবে, পয়েন্টারটাকে স্ট্যাকের টপে যে আছে ওকে পয়েন্ট করবে। স্ট্যাকের টপে আছে কে, আর। তো পয়েন্টারটা এতক্ষণ নালের কাছে ছিল, এখন ও পয়েন্ট করবে কাকে, আর কে। তো আর কেও পয়েন্ট করলো, এখান থেকে জিনিসটা পপ হবে। তো আমি জিনিসটা মুছে দিই এবং টপ কি হবে, টপ একটা মাইনাস হয়ে পিছনে চলে আসবে। আচ্ছা, আমাদের এতটুকু অংশের কাজ করা শেষ হলো। এখন হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে আরেকটা লুপ চলতেছে, ঠিক আছে। এই লুপের ভিতর কিছু না কিছু তো হইতেছে, ঠিক আছে। প্রথমে দেখি হোয়াইল লুপের মধ্যে ঢুকবে, ঢুকার কন্ডিশন কি, যে পয়েন্টার যদি নাল না হয়। এখন আমার পয়েন্টার কিন্তু নাল না, পয়েন্টার হচ্ছে একটা ভ্যালিড ভ্যালুকে পয়েন্ট করে আছে। তো পয়েন্টার যেহেতু নাল না, তো প্রথমে কি হবে, অ্যাপ্লাই প্রসেস টু ডাটা। অ্যাপ্লাই প্রসেস টু ডাটা মানে হচ্ছে বেসিক্যালি এটা ডাটাকে আমি কালেক্ট করবো, যেটা মন সেটা করতে পারি। সো এটা চাইলে আমি আউটপুটে শো করতে পারি বা যেটা। তো অ্যাপ্লাই প্রসেস টু ডাটা আমি কি করব, যে ডাটা আছে ওটাকে হচ্ছে কালেক্ট করে নিচে নিয়ে আসি। হ্যাঁ, ওকে, আমি ডাটাটাকে কালেক্ট করে নিচে নিয়ে আসলাম। এখন আমার তাইলে কি হলো, এই লাইনটার দ্বারা হচ্ছে আমি জাস্ট ওই ডাটাটাকে কালেক্ট করে নিয়ে নিলাম। এরপরে আমার একটা কন্ডিশন আছে, ওই কন্ডিশন আমি চেক করতেছি যে রাইট পয়েন্টার কি নাল কিনা, ঠিক আছে। যদি নাল না হয়, রাইট পয়েন্টার যদি নাল না হয় তাহলে হচ্ছে এইটা কাজ করবে, ঠিক আছে। আহ, আমি বুঝতে পারছি কিনা জানি না, আরেকবার বলি যে এখন এই যে ইফ কন্ডিশনটার ভিতর কি আছে, আমি এখন যে পয়েন্টারটাকে পয়েন্ট করে আসি এটার রাইট যেই চাইল্ড হবে ওইটা যদি নাল হয়, ওইটা যদি নাল হয় তাহলে এই ইফ ব্লকটা কাজ করবে না। এই ইফ ব্লকটা তখনই কাজ করবে যখন আমার কাছে কোনো একটা রাইট চাইল্ড থাকবে। এটার তো কোনো রাইট চাইল্ড নাই, না থাকা মানেই হচ্ছে রাইট চাইল্ড কি, নাল। তো এটা যেহেতু নাল, এখানে হচ্ছে এই ইফ ব্লকটা কাজ করবে না। তো ইফ ব্লক যেহেতু কাজ করবে না, এরপরে কোথায় আসবে, এই সেকশনটা, এই সেকশনটাতে আসবে। এখন এখানে কি হচ্ছে, পয়েন্টার স্ট্যাক টপ মানে স্ট্যাকের টপে যে আছে ওকে আবার পয়েন্টার পয়েন্ট করতেছে, আবার পয়েন্টার পয়েন্ট করতেছে এবং ওখান থেকে একটা ভ্যালু কি হচ্ছে, বেসিক্যালি পপ হচ্ছে, পপ হয়ে বাইরে চলে আসতেছে। তো এখন পয়েন্টার কাকে পয়েন্ট করবে, এখানে এতক্ষণ পয়েন্ট করেছিল, এখন পয়েন্টার পয়েন্ট করবে হচ্ছে স্ট্যাকের বাইরে যে ভ্যালুটা আছে এটাকে এম। তো এই এম কোথায় আছে, এখানে আছে। একটু আগে পয়েন্টার এখানে ছিল, এখন পয়েন্টার এখানে চলে গেছে। তো এম কে পয়েন্টার পয়েন্ট করে আছে এবং এখান থেকে পপ হবে, পপ হলে এই জায়গায় চলে আসবে। আচ্ছা, তো এম কে পয়েন্ট করার পরে আমার কি হই, মানে এই লুপটা হচ্ছে আবার ঘুরবে, তাই না? এখন লুপটা ঘোরার সময় কন্ডিশন চেক হবে যে কন্ডিশন পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে ওই পয়েন্টারটা কি নাল কিনা। এখন পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে এটা একটা ভ্যালিড ভ্যালু, এটা তো নাল না, তাই না? এবার কি হবে, অ্যাপ্লাই প্রসেস টু ডাটা মানে হচ্ছে ডাটাটাকে আমি কালেক্ট করব। ওকে,
ডাটাটাকে আমি কালেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু লাইন হইলো। এরপরে আমি চেক করব যে আমার রাইট চাইল্ড আছে কিনা। এখন রাইট চাইল্ড যেহেতু আছে, ও রাইট চাইল্ডের ভিতর ঢুকে যাবে। তো এই যে রাইট চাইল্ডের ভিতর ঢুকবে, পয়েন্টার এখন রাইট চাইল্ড যে আছে ওকে পয়েন্ট করবে। পয়েন্টারটা এখন কাকে পয়েন্ট করবে? রাইট চাইল্ডকে পয়েন্ট করবে, ঠিক আছে। এই ইফ ব্লকটা যদি মানে যেহেতু ইফ ব্লকটা ট্রু হইছে, তো পয়েন্টার এখন রাইট চাইল্ডকে পয়েন্ট করবে। আমরা আগে পয়েন্টারটা সেট করি। আচ্ছা, পয়েন্টার রাইট চাইল্ডকে কিন্তু পয়েন্ট করছে এখন, হ্যাঁ, ওকে। তো পয়েন্টার এখন রাইট চাইল্ডকে পয়েন্ট করছে এবং গো টু রিডো, মানে রিডোতে চলে যাওয়ার জন্য নির্দেশ দিল। এখন রিডো কোথায়? এই যে রিডো, আমরা শুরুতে যে কাজগুলা করছি ওইগুলো এখন আবার করতে হবে আর কি। তো রিডোতে আসার পরে ও এখান থেকে হচ্ছে কোডটা আবার মানে টাস্কগুলো আবার পারফর্ম করা শুরু করবে। তো এখন রিডোতে আসার পর একটা লুপ পাইছে, লুপের মধ্যে চেক করতেছে পয়েন্টার কি নাল কিনা। পয়েন্টার যেহেতু নাল না, মানে একটা ভ্যালিড ভ্যালু আছে, তাহলে কি হবে? ওই যে যেই ভ্যালিড ভ্যালু ওইটাকে হচ্ছে সে স্ট্যাকে পুশ করে দিবে, মানে টপ হচ্ছে 1 বাড়াবে এবং স্ট্যাকের মধ্যে লাস্ট টপে ওই ভ্যালুটাকে সে অ্যাড করে দিবে। আচ্ছা, এতটুকু কাজ আগে আমি করে নিই। ও হচ্ছে স্ট্যাকের মধ্যে একটা ভ্যালু পুশ করলো, টপটাকে হচ্ছে একটা বাড়াইছে, ঠিক আছে। এরপরে কি হবে? এরপরে হচ্ছে ও পয়েন্টারটাকে লেফট চাইল্ডে শিফট করাই দিবে, মানে যেই চাইল্ডে এখন আছে ওইটা লেফট চাইল্ডে হচ্ছে পয়েন্টারটাকে শিফট করাই দিবে, ঠিক আছে। তো আমি কি করলাম? পয়েন্টারটাকে ওইটা লেফট চাইল্ডে শিফট করাই দিছি, ঠিক আছে। তো এই কাজটাই কিন্তু করছে। করার পরে হচ্ছে সে আবার হোয়াইল লুপের কাছে গেল, ওইখানে হচ্ছে আবার চেক করতেছে কন্ডিশন যে পয়েন্টার কি নাল কিনা। এখন পয়েন্টার তো নাল না, পয়েন্টার হচ্ছে একটা ভ্যালিড ভ্যালুকে পয়েন্ট করে আছে। তো এরপরে কি হবে? আবার হচ্ছে স্ট্যাকের মধ্যে পুশ করবে এবং পয়েন্টারকে তার লেফট চাইল্ডে হচ্ছে শিফট করাই দিবে। ওকে, পয়েন্টারকে তার লেফট চাইল্ডে শিফট করে দিল এবং পয়েন্টার আগে যেখানে ছিল ওটাকে কোথায়? স্ট্যাকে পুশ করলো এবং টপ হচ্ছে 1 বেড়ে গেছে। সো এই কাজগুলাই তো হয়েছে, তাই না? ওকে। তো এখন যখন আবার লুপটা আরেকবার ঘুরবে এবং কন্ডিশন চেক করবে, দেখবে যে পয়েন্টার নাল হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, পয়েন্টার এখানে বেসিক্যালি নাল হয়ে গেছে। এখন পয়েন্টার যেহেতু নাল হয়ে আছে, তার মানে কি? তার মানে এই লুপটার কাজ করবে না, লুপটা ভেঙে বাইরে চলে আসবে। এখন বাইরে চলে আসার পর আমরা কি জানি? প্রথমে হচ্ছে স্ট্যাক থেকে জিনিসটা পপ হবে এবং যেই ডাটাটা পপ হবে ওইটাকেই হচ্ছে পয়েন্টার পয়েন্ট করবে, ঠিক আছে। তো স্ট্যাকের টপে যে আছে সেটাই হচ্ছে পয়েন্টার পয়েন্ট করবে। স্ট্যাকের টপে কি আছে? 0 আছে। ওই 0 কে হচ্ছে এখন পয়েন্টার 0, সরি 0 কেন বলতেছি, স্ট্যাকের টপে হচ্ছে ও, এই নোডটা আছে, ঠিক আছে। তো এই ও নোডটা হচ্ছে এখানে আছে, তো পয়েন্টার এখন ও নোডটাকে টার্গেট করবে। তো পয়েন্টার কি করলো? ও নোডের কাছে গেল। এটা কিন্তু এখানেই লেখা আছে, এই যে পয়েন্টার ইজ ইকুয়াল টু স্ট্যাক টপ, স্ট্যাকের টপে যে আছে তাকে হচ্ছে পয়েন্টার টার্গেট করতেছে। এরপরে টপ কি করা হলো? টপ হচ্ছে একটা মাইনাস করা হলো। টপকে হচ্ছে আমরা একটা মাইনাস করে নিয়ে আসলাম এবং এটা বেসিক্যালি পপ করা হয়েছে আর কি। স্ট্যাক থেকে পপ করে না আমরা ডাটা, আমরা ঠিক যেইভাবে হচ্ছে কি বলে যে এর আগের ভিডিওতে দেখছি যে কিভাবে ইন অর্ডারে আসলে কাজগুলা হচ্ছে স্ট্যাকের সাথে, ওই জিনিসটাই হচ্ছে এখানে মানে সুডো কোডে বা প্রোগ্রামে হচ্ছে মানে কাজগুলা হচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন পয়েন্টার কাকে পয়েন্ট করছে? ওকে পয়েন্ট করছে, ঠিক আছে। আমরা এতটুকু পোর্শন মাত্র শেষ করলাম। এরপরে কি হবে? এখানে আরেকটা লুপ আছে, ওই লুপের টাস্কগুলো পারফর্ম হবে। এখন এখানে পয়েন্টার ইজ ইকুয়াল টু কি? পয়েন্টার যেহেতু নাল না, মানে ওইটাই চেক করতেছি, পয়েন্টার তো নাল না, পয়েন্টার হচ্ছে একটা ভ্যালিড ভ্যালুকে পয়েন্ট করে আছে। তো এখন কি হবে? ওই অ্যাপ্লাই প্রসেস টু ডাটা, সো ও এটাকে হচ্ছে কালেক্ট করে নিয়ে নেবে। আমরা এটাকে হচ্ছে আউটপুটে নিয়ে নেবো আর কি বেসিক্যালি। ওকে, আমরা এটাকে আউটপুটে নিয়ে আসলাম। এখন আমার পয়েন্টার যেহেতু এটাকে আমি প্রসেস করলাম, এরপরে হচ্ছে একটা মানে কন্ডিশন চেক করবে যে রাইট পয়েন্টার হচ্ছে নাল কিনা। এটা রাইটে যদি নাল থাকে, রাইটে তো অলওয়েজ মানে নাল তো আছেই, তাই না? দেখতে পাইতেছি এটা যেহেতু একটা লিফ নোড, এটা লেফটেও নাল রাইটেও নাল। যাই হোক, রাইট পয়েন্টার যদি নাল না হইতো তাইলে হচ্ছে এই কন্ডিশনটা কাজ করতো। এর আগে হচ্ছে আমরা এটা একবার দেখছিলাম। তো এখন রাইট পয়েন্টার যেহেতু নাল, তো এই কন্ডিশনটা কি এই এতটুকু ব্লক হচ্ছে কাজ করবে না, এরপরে কোডের এই পোর্শনটুকু কাজ করবে। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে পয়েন্টার থেকে একটা জিনিস মানে স্ট্যাক থেকে একটা জিনিস পপ হচ্ছে এবং পয়েন্টারটা শিফট হচ্ছে আর কি, ঠিক আছে। পয়েন্টারটা কি হচ্ছে? স্ট্যাক থেকে যে জিনিসটা পপ হইতেছে পয়েন্টারটা ওই জায়গায় চলে যাইতেছে। এখন পয়েন্টারটা কোথায় যাবে? স্ট্যাক থেকে, স্ট্যাকের টপে কি আছে? এস আছে, সো পয়েন্টারটা এখন এস কে পয়েন্ট করবে, ঠিক আছে। এস কে পয়েন্ট করার পর এই লুপটা হচ্ছে আবার চলবে। আচ্ছা, যে কাজটা হইলো সেটা হচ্ছে এখান থেকে এটাকে পপ হবে, ঠিক আছে। পপ হইছে কে? এস পপ হইছে। তো এখন এই পয়েন্টারটা হচ্ছে আমার এস কে পয়েন্ট করবে। ওকে, তারপর কি হইছে? তারপর হচ্ছে এই লুপটা আবার চলবে। এখন লুপের মধ্যে কন্ডিশন চেক হবে পয়েন্টার কি নাল কিনা। পয়েন্টার তো নাল না, তাহলে হচ্ছে কন্ডিশন ট্রু এবং
অ্যাপ্লাই প্রসেস টু ডাটা। সো আমার যে ডাটাটা আছে ওটা হচ্ছে কালেক্ট করে আমি আউটপুটে নিয়ে নিলাম। ওকে, তারপরে হচ্ছে আমি আবার কন্ডিশন চেক করতেছি যে আমার রাইট চাইল্ড কি নাল কিনা। এটার রাইট চাইল্ড হচ্ছে কি নাল। সো আমার এই ইফটাও কাজ করবে না। এর পরের লাইনে কি হবে, স্ট্যাক থেকে একটা পপ হবে এবং ওইটা পয়েন্টারে চলে আসবে। তো স্ট্যাকে যে ডাটাটা আছে ওইটা কি হয়েছে, ওইটা পপ হয়েছে, টপটা একটা নিচে নেমে গেছে এবং পয়েন্টারটা কি স্ট্যাকে যে ডাটাটা ছিল ওই জায়গায় এখন পয়েন্ট করবে। স্ট্যাকে কি ছিল, এ ছিল। সো আমার পয়েন্টার কোথায় চলে আসছে, এতে চলে আসছে, রাইট। সেটা এই পাশে রাখি, এখন আমার পয়েন্টার এতে চলে আসছে। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে হচ্ছে আমাদের এই যে মানে এই কাজটা করলাম আমরা, এরপর হচ্ছে আমাদের আবার লুপ চলবে এবং পয়েন্টার নাল কিনা চেক করবে। এখন পয়েন্টার যেহেতু নাল না, তাই না, তো ও কি করবে, অ্যাপ্লাই প্রসেস টু ডাটা পয়েন্টার, ঠিক আছে, মানে এই ডাটার পয়েন্টারটা আমার মানে এটাকে নিয়ে আসবো আর কি আমি এখন। তো এইটাকে এখন আউটপুটে নিয়ে আসি তাহলে। আচ্ছা, আমি এটাকে আউটপুটে নিয়ে আসলাম। এরপরে কি ঘটনা ঘটবে যে আহ, আমি চেক করবো আমার রাইট পয়েন্টার নাল কিনা। এখানে কিন্তু রাইট পয়েন্টারটা নাল না, মানে রাইটে একটা চাইল্ড আছে। সো আমার এই কন্ডিশনটা ট্রু, যেহেতু কন্ডিশন ট্রু তো পয়েন্টার হচ্ছে ওই রাইট চাইল্ডটাকে পয়েন্ট করবে এবং রিডোতে চলে যাবে, এই রিডো সেকশনে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, পয়েন্টারটা কি হবে, রাইট চাইল্ডকে হচ্ছে পয়েন্ট করবে এবং হচ্ছে আবার রিডো সেকশনে চলে গেছে। রিডো সেকশনে আসার পরে পয়েন্টার চেক করবে যে নাল কিনা, যেহেতু নাল না মানে একটা ভ্যালিড ভ্যালু আছে এখানে অলরেডি। তো স্ট্যাকে ওই ভ্যালুটাকে পুশ করে দিবে, ঠিক আছে, দুই লাইন কিন্তু স্ট্যাকে পুশ করার জন্য স্ট্যাকে পুশ করে দিছে এবং পয়েন্টারটা ওই কারেন্ট চাইল্ডের লেফটে হচ্ছে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে। আমি আগে স্ট্যাকে এটাকে পুশ করি। সো স্ট্যাকে পুশ করে দিলাম, এটা একটা এদিকে চলে আসলো। এখন পয়েন্টারটা কাকে পয়েন্ট করবে, পয়েন্টারটা বেসিক্যালি এখন নালকে পয়েন্ট করবে, হ্যাঁ, কারণ বর্তমানে যেই চাইল্ডকে পয়েন্টার পয়েন্ট করে আছে বা যে নোটটাকে পয়েন্টার মানে পয়েন্ট করে আছে ওইটার লেফটে আসলে কোনো কি নাই, কোনো চাইল্ড নাই। তো নাই মানে আমরা কি বলতে পারি, যেটা লেফট আসলে নাল আছে, তাই না। তো এখন নালকে পয়েন্ট করে থাকবে। তো নালকে যদি আমি এখন পয়েন্ট করি, আচ্ছা এটা যেহেতু নাই, এটা বোঝার সুবিধার্থে হচ্ছে আমরা এমনি দিয়ে দিই। এখানে একটা ইয়ে আছে যেটা হচ্ছে বেসিক্যালি নাল, ঠিক আছে, এবং এই নালটাকেই হচ্ছে পয়েন্টার পয়েন্ট করে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা নালকে পয়েন্ট করে আছে আর কি। আচ্ছা, এইভাবে না দিয়ে আর একটু সহজভাবে দেওয়া যায় যে আমরা নালটাকেই হচ্ছে এইখানে রেখে দিই। তো এই নালটাকেই হচ্ছে পয়েন্টার পয়েন্ট করে আছে। আচ্ছা যাই হোক, তো নালটাকে হচ্ছে পয়েন্টার পয়েন্ট করে আছে। এরকম অবস্থায় আহ, এই লাইনের কাজটা হইলো আর কি, না। তো এখন হচ্ছে আবার কি হবে যে কন্ডিশন চেক করবে যে পয়েন্টার কি নাল কিনা। আমরা দেখতেছি যে পয়েন্টারটা নাল হয়ে আছে অলরেডি। তো পয়েন্টার যদি নাল হয় তাহলে কি হবে, স্ট্যাক থেকে একটা ডাটা পপ হবে এবং যে ডাটাটা পপ হবে পয়েন্টার ওকে পয়েন্ট করবে, ঠিক আছে। স্ট্যাকে কি আছে, এন আছে। সো স্ট্যাক থেকে একটা ডাটা পপ হইছে, পপ হয়ে পয়েন্টার হচ্ছে ওই পপ হওয়া ডাটাটাকে হচ্ছে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে। তো স্ট্যাক থেকে পপ হইলো, স্ট্যাকটা সরে গেল, এখান থেকে এই নালটাকে সরাই দিই। আচ্ছা, তো পয়েন্টার এখন এন ওকে পয়েন্ট করে আছে। তো পয়েন্টার যাকে এই লাইনে হচ্ছে ওই কাজটা হইলো আর কি আমার। এরপর হচ্ছে বেসিক্যালি একটা লুপ চলবে, ওই লুপের মধ্যে কি হবে, পয়েন্টার চেক করবে যে আমার বর্তমানে যে ডাটাটা আছে ওইটা কি নাল কিনা, ঠিক আছে। তো ওইটা যেহেতু নাল না মানে একটা ভ্যালিড ডাটা আছে, সো ও কি করবে, লুপের মধ্যে ঢুকবে এবং অ্যাপ্লাই প্রসেস টু ডাটা, সো এটাকে হচ্ছে কালেক্ট করবে। করলাম কালেক্ট, ওকে। এরপরে কি হবে, এরপর হচ্ছে সে চেক করবে যাকে পয়েন্ট করে আসি ওর কি কোনো রাইট চাইল্ড আছে কিনা। যদি থাকে তাহলে ওই রাইট চাইল্ডকে পয়েন্টার পয়েন্ট করবে এবং গো টু রিডো, আবার রিডোতে চলে আসবে, ঠিক আছে। তো এখন এটার যেহেতু একটা রাইট চাইল্ড আছে, রাইট চাইল্ডের কাছে গেছে গা পয়েন্টার। এরপরে কি হবে, গো টু রিডো, এই যে রিডো সেকশনে চলে গেছে আবার, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আবার এখানে হোয়াইল লুপটা চেক হবে যে পয়েন্টার কি নাল কিনা। পয়েন্টার তো নাল না, পয়েন্টার হচ্ছে একটা ভ্যালিড নোটকে পয়েন্ট করে আছে। সো এই কন্ডিশনটা ট্রু হবে এবং টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান, মানে এই যে এই নোটটাকে হচ্ছে স্ট্যাকে পাঠানো হবে এবং পয়েন্টারকে লেফট নোডে শিফট করা হবে, ঠিক আছে। তো ওই কাজটাই করলাম যে পয়েন্টারকে লেফট নোডে শিফট করলাম, এই নোটটাকে হচ্ছে আমি স্ট্যাকে পাঠাই দিলাম এবং টপকে এক বাড়াই দেওয়া হয়েছে। তো আমার লুপটা হচ্ছে একবার চললো। এবার কি হবে, আবার কন্ডিশন চেক হবে পয়েন্টার কি নাল কিনা। সো পয়েন্টার তো নাল না, পয়েন্টার হচ্ছে একটা ভ্যালিড ভ্যালুকে শিফট মানে পয়েন্ট করে আছে। সো এখন আবার কি হবে, আবার হচ্ছে এই স্ট্যাকের মধ্যে একটা ভ্যালু পুশ করা হবে, টপকে ওয়ান বাড়ানো হবে,
স্ট্যাকের মধ্যে হচ্ছে ওই পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে ওইটা পুশ করা হবে, তারপর পয়েন্টারটা লেফটের চাইল্ডকে হচ্ছে পয়েন্ট করবে, ঠিক আছে? কার লেফটের চাইল্ডকে? ওই যে যেই নোডকে বর্তমানে পয়েন্ট করে আছে পয়েন্টার, ওর লেফটের চাইল্ডকে পয়েন্ট করবে। আচ্ছা, ওইটা করি। যে পয়েন্টারটা এখন লেফট চাইল্ডকে পয়েন্ট করছে, বর্তমান নোডটাকে স্ট্যাকে পাঠাই দিছে, তারপরে হচ্ছে টপটা হচ্ছে এখানে চলে আসছে। ওকে, তো আমার এতটুকু কাজ শেষ হইলো। এখন পয়েন্টারটা কাকে পয়েন্ট করে আছে? নালকে পয়েন্ট করে আছে। তো আমার এখানে এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে। তো এখন বাইরে বের হবে, এইটুকু কাজ করবে। এটা কি হবে? এইটুকু কাজ কি আমরা তখন দেখে আসছি যে স্ট্যাক থেকে স্ট্যাকের টপে যে আছে ওই ভ্যালুটা হচ্ছে পুশ হবে, সরি ওই ভ্যালুটা হচ্ছে পপ হবে, পপ হয়ে ওইটা পয়েন্টার হচ্ছে ওই ভ্যালুটাকে পয়েন্ট করে থাকবে এবং নিচে হচ্ছে আরেকটা লুপ চলবে আর কি। আচ্ছা, যাই হোক, তো এখন এটার স্ট্যাক থেকে হচ্ছে আমাদের এই নোটটা হচ্ছে পপ হবে এবং পয়েন্টার এই এটাকে পয়েন্ট করে থাকবে। আমাদের টপ একটা নিচে নেমে যাবে, পয়েন্টার হচ্ছে কে পয়েন্ট করবে। আমাদের এতটুকু কাজ হয়ে গেছে। এখন হচ্ছে এই লুপটাতে কাজ করবে। এখানে কি হবে? পয়েন্টার হচ্ছে নাল কিনা চেক করতেছে। পয়েন্টার তো নাল না, এটা একটা ভ্যালিড ভ্যালু, তাই না? তো এখন কি হবে? অ্যাপ্লাই প্রসেস টু ডাটা। সো আমি ডাটাটাকে কালেক্ট করলাম, ডাটা কালেক্ট হইলো। আচ্ছা, এরপরে কি করতেছে? এরপরে হচ্ছে চেক করতেছে যে আমি যেটা নিছি, যে ডাটা এখন মানে পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে ওইটা কি, ওইটার রাইট চাইল্ড কি নাল কিনা। সো এটার রাইট কিন্তু নাল। হ্যাঁ, যেহেতু নাল তো এই ইয়েটা কাজ করবে না, এই ব্লকটা কাজ করবে না। যদি নাল না হইতো তাহলে হচ্ছে কাজ করতে, এই ব্লকটা যেহেতু কাজ করবে না, সো আমরা এখানে চলে আসব। এখানে কি ঘটনা ঘটতেছে? পয়েন্টার হচ্ছে স্ট্যাকের টপে যে আছে ওইটা, ওইখান থেকে একটা পপ হইতেছে এবং পয়েন্টার ওইটাকে হচ্ছে টার্গেট করতেছে আর কি, ঠিক আছে? তো স্ট্যাকের টপে কি আছে? আই আছে। তো আই, এটা এখন পয়েন্টার কোথায় যাবে? পয়েন্টার এখন আই এর কাছে যাবে এবং এখান থেকে এটা পপ করা হয়েছে, টপ হচ্ছে এখন নালকে পয়েন্ট করবে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে এই লুপটা হচ্ছে আবার চলবে, লুপ চেক করবে যে পয়েন্টার কি নাল কিনা, ঠিক আছে? তো আমরা দেখতেছি যে পয়েন্টারটা আসলে নাল না, এটা একটা ভ্যালিড ভ্যালুকে পয়েন্ট করে আছে, ঠিক আছে? এখন একটা ভ্যালিড ভ্যালুকে পয়েন্ট করে রাখা মানেই এই লুপটা ট্রু এবং এইটা হবে এরপরে লুপের মধ্যে যা আছে আর কি, যে ডাটার পিটিআরটাকে হচ্ছে আমি কালেক্ট করব, ঠিক আছে? আমি কালেক্ট করলাম, এই যে পিটিআর যাকে পয়েন্ট করে আছে এটাকে আমি কালেক্ট করলাম। এরপরে কি হবে? যে এরপরে আমি চেক করতেছি যাকে আমি পয়েন্টারটা এখন যাকে পয়েন্ট করে আছে ওর কি রাইট চাইল্ডে কোনো ইয়া আছে কিনা, কোনো চাইল্ড আছে কিনা, ওর রাইটে কোনো চাইল্ড আছে কিনা। যেহেতু নাই, তার মানে কি নাল, মানে -1। সো যদি নাল হয় তাহলে এই ইফ ব্লকটা কাজ করবে না। তাইলে কি হবে? পয়েন্টার হচ্ছে কি হবে? পয়েন্টার স্ট্যাকের টপে যে থাকবে ওইটাকে পয়েন্ট করবে। তো এখন স্ট্যাকের টপে কি আছে? স্ট্যাকের টপে কিন্তু নাল আছে, ঠিক আছে? তো স্ট্যাকের টপে যেহেতু নাল আছে, পয়েন্টার কাকে পয়েন্ট করবে? পয়েন্টার পয়েন্ট করবে নালকে। হ্যাঁ, তো পয়েন্টার যেহেতু নালকে পয়েন্ট করছে, মানে এতটুকু লাইনের কারণে আর কি, পয়েন্টার যেহেতু নালকে পয়েন্ট করছে এবং টপ কি হবে? টপ ইজ ইকুয়াল টু টপ -1। তো টপ হচ্ছে আমার -1 এ চলে যাবে। সো টপ যদি -1 এ চলে যায় তার মানে স্ট্যাকটা এখন ফুললি এমটি হয়ে গেছে। তো এই অবস্থায় এই লুপটাও কিন্তু আমার আর ব্রেক করবে। কেন ব্রেক করবে? এখন পয়েন্টার কিন্তু অলরেডি নালকে পয়েন্ট করে আছে, ঠিক আছে? এই লুপটা আমার ব্রেক হয়েছে, আমার পুরো ট্রি ট্রাভার্সাল কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এখন আমরা যে এই ওভারঅল একটা ইয়া পাইলাম, আউটপুট পাইলাম, এইটা যদি একটু লক্ষ্য করি, এই আউটপুটটাই কিন্তু একটা ইন অর্ডারের আউটপুট, তাই না? এই যে এই গ্রাফ, এই ট্রি এর জন্য ইন অর্ডার ট্রাভার্সালের অর্ডার কিন্তু এটা, তাই না? তাহলে কি বুঝলাম? এইটাই হচ্ছে আমার ইন অর্ডারের সুডো কোড এবং এই কোডটা কিভাবে কাজ করতেছে ওই জিনিসটা হচ্ছে আমরা এখানে মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম আর কি। তো আশা করি এটার প্রত্যেকটা পোর্শন ঠিকভাবে বুঝাতে পারছি এই আর কি। তো আপনারা হচ্ছে এটা খাতায় ব্রেকডাউন করার চেষ্টা করবেন, ওইভাবে লিখে আসলে করলে মানে স্টেপ বাই স্টেপ কি হচ্ছে তখন হচ্ছে এই জিনিসগুলা প্রপার বোঝা যায় আর কি, ঠিক আছে? সামনের যে কোনো সুডোকোডের জন্য মানে সুডোকোড যখন লিখবেন ওটা যদি মানে বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে এটাকে গ্রাফিক্যালি প্লট করার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? যে ওই যে টপিকটা যদি বুঝে থাকেন তাহলে ওই টপিক অনুযায়ী হচ্ছে সুডোকোডের ভিতরে কি কি ঘটনা ঘটতেছে ওই জিনিসগুলো একটু যাচাই বাছাই করলে তাহলে হচ্ছে জিনিসটা খুব সহজে ক্যাপচার করা যায় আর কি।